নমস্কার সকলকে, আমি দীপাঞ্জন এবং আজকে অনেক দিন বাদে একটি ভিডিওর জন্য বেরিয়ে পড়লাম আজ বেরু বেরু করতে কলকাতাতেই। কলকাতার উত্তর প্রান্তে আমরা থাকি এবং আজ যাচ্ছি দক্ষিণ প্রান্তে। তাই আজ ৪ চাকা নিয়েই বেরোলাম। জেনারেলি আমি ২ চাকা নিয়েই বেরোই। আজ অনেক মাস পর আমি বেরোলাম। অনেক চ্যালেঞ্জেস ছিল, অনেক কারণ ছিল নিজস্ব। সেগুলো অবশ্য ক্রমশ প্রকাশ্য। আম, কিন্তু হ্যাঁ, অনেক কারণের জন্য আমি বেরোতে পারিনি অনেক দিন ধরে। আম, তবে হ্যাঁ, এখন আস্তে আস্তে পুজোও আসতে চলেছে এবং আমি চেষ্টা করব এই ভ্লগ আমি প্রত্যেক মাসে অন্তত অন্তত দুটো করে ভ্লগ দেওয়ার। কারণ আমি আমার তরফ থেকে পুরোটা দিতে চাই। আমি চেষ্টা করছি যেন এই পুরো ব্লগে আপনাদের সমস্ত ইনফরমেশন দেওয়া যায়। কারণ আমি জানি আমি এখনো খুব নুব, আমি এখনো খুব নতুন, আমি এখনো পারফেক্ট নই। অনেক কিছুতে আমার ভুল ভ্রান্তি হয়, অনেক কিছুতে আমি ভুল করি। আর আমি জানি আপনারা কিভাবে খুব ভালোভাবে আমাকে সেগুলি কমেন্টে বলে দেন, অ্যান্ড আই এম গ্রেটফুল টুয়ার্ডস দ্যাট। ধন্যবাদ সকলকে। আর আশা করছি এভাবেই সাপোর্ট করবেন। সো কিপ ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড ডু ফলো দ্য বেরু বেরু চ্যানেল। তবে হ্যাঁ, একটা কথা হয়তো না বললেই নয়। শহরটা হঠাৎ করে অনেক পাল্টে গেছে। যেই তিলোত্তমাকে আমরা চিনতাম অ্যাজ দ্য সিটি অফ জয়, এই শহর আর যাই হয়ে যাক তা আর নয়। একটা সময় গর্বে বুক ফুলিয়ে আমরা বলতাম কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি, বাট এখন আর হয়তো সেটা বলা যায় না। গত কয়েক সপ্তাহে আমরা অনেক প্রতিবাদ দেখেছি, আমরা অনেক মিছিল দেখেছি। তবে ততদিন এসবের কোনো মানেই থাকবে না যতদিন আমরা এটাকে একদম গোড়া থেকে উচ্ছেদ না করতে পারি। আর এই গোড়া হলো শৈশবকাল। আমরা যতই এই বাচ্চাদের আহ, অর্থাৎ এই যে ছোট ছোট শিশুদের নানান সব খেলা বা মিসবিহেভিয়ারগুলোকে খেলার ছলে নিই, অর্থাৎ আমরা ওদেরকে আদরে ভুলিয়ে রাখি, আমরা হেসে খেলে উড়িয়ে দিই, সেইগুলো না করে আমাদের এখনই উচিত একদম গোড়া থেকে তাদের শৈশবকাল থেকেই ব্যাড টাচ, গুড টাচ, কীরকমভাবে কার সাথে বিহেভ করতে হয়, দুটো জেন্ডারই যে ইকুয়াল, সমস্ত কিছু এখানে কিন্তু তাদের শেখানো খুব প্রয়োজন। একটি ছেলে কাঁদলে যেন না বলা হয় আরে মেয়েদের মতো কেন কাঁদছিস, মেয়েদের মতো কেন ঘ্যান ঘ্যান করছিস। আমি এই জিনিসটা প্রত্যেকবার মা বাবাদের বলি যে আপনার ছেলে বা মেয়ে যখন কোনো একটা জিনিস চাইছে, বায়না করছে, অনেকবার বারংবার কান্নাকাটি করছে, তাদের বোঝান যে সবসময় বায়না করলে সমস্ত কিছু পাওয়া যায় না। না মানে না, না মানে কখনো হ্যাঁ হয় না। এই সমস্ত কিছু কিন্তু আসলে এফেক্ট করে। শিক্ষা খুব বড় জিনিস। সমাজের মধ্যে যেই পার্থক্যটা আছে, যে বিভেদটা আছে, সেটা আগে ঘোচাতে হবে। দুটো জেন্ডারই যে ইকুয়াল, এইটা শৈশব থেকেই বোঝাতে হবে। আমার মতে মানুষ সবার উপরে, তাই জন্য মানুষের রেসপেক্ট করা একজন অপরের প্রতি, মানুষকে হেল্প করা একজন আরেকজনকে, এটাই সব থেকে বড় ধর্ম। তবে এই ছোট মুখে আমি আর কিছু বলবো না। আমি চাই এই শহর সুস্থ হয়ে উঠুক, সকলে যেন এটিকে আবার সিটি অফ জয় বলতে পারে। এই বলেই আজ আমি কিন্তু মায়ের কাছে ছুটলাম। আমরা জানি এখন দুর্গাপুজো প্রায় 40 দিন দূর, কিন্তু তাই বলে কি আমাদের আটকে রাখা যায়?
কেনাকাটা তো সকলের প্রায় শেষও হয়ে গেছে। এবছর আমার কেনাকাটাটা একটু স্থগিত আছে। কারণ একটি আছে, পরে আমি জানাবো। তবে হ্যাঁ, এবারে তাহলে ডিরেকশনটা বলে দিই। এই দুর্গা মিউজিয়াম দেখার জন্য আপনাকে কিন্তু রবীন্দ্র সরোবরের ৩ নম্বর গেট অর্থাৎ রোয়িং ক্লাবের পাশে যে পার্কিংটা আছে সেটার সামনে যে গেটটি রয়েছে সেটি দিয়ে ঢুকতে হবে। মিনিট ১০ হাঁটার পরে আপনি কিন্তু পৌঁছে যাবেন মা ফিরে এলো। সত্যি এই রবীন্দ্র সরোবর যেন আমাদের এই শহুরে কংক্রিটের জঙ্গলে এক আস্ত অক্সিজেন ট্যাঙ্ক। না, আমি আর ডিস্টার্ব করব না। আপনারা ভিতরে সমস্ত যে দুর্গা প্রতিমা আছে সেগুলি এনজয় করতে থাকুন।
এবার যাবার পালা। আশা করছি আপনাদের সকলের এই ভিডিও পছন্দ হয়েছে, আর পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং কমেন্ট করে জানান যে আরও কীভাবে আমরা এই ভিডিওগুলোকে বেটার করতে পারি। আর হ্যাঁ, যেতে যেতে একটাই কথা বলবো, আমরা মানুষ, আমরা তুচ্ছ জীব, কিন্তু এই তুচ্ছ জীবই একজন আরেকজনকে যদি সাহায্য করি, যদি সাথে থাকি, যদি একজন আরেকজনের জন্য ত্যাগ স্বীকার করি, হয়তো এই পৃথিবীটা আরও বেটার একটি জায়গা, আরও ভালো একটি জায়গা হয়ে উঠবে আমাদের থাকার জন্য। আরও ভিডিও নিয়ে আসতে চলেছে এই বেরু বেরু চ্যানেল, সো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।